আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদাসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ হাদিস জানা থেকে উপস্থাপন করে আজকের বক্তব্যের বিষয় হলো সূরা ফিল। সঠিকভাবে উচ্চারণ সারা পৃথিবীর যত মানুষ আছে যারা তেলাওয়াত করে তাদের অধিকাংশ যে ভুলটা হয় এটি আজকে এখানে উপস্থান করে দলিল প্রমাণ সহকারে দলিল সম্পর্কে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করা হবে। সূরা যুগফুরের ৪৪ নম্বর আয়াত পড়ে দেখুন এবং আপনার ৪০ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াত পড়ে দেখুন। যদি আপনার ভুল হয় তাহলে ভুলটা আল্লাহ যদি আপনার দিন থাকতে সংশোধন না করেন তাহলে সময় শেষ হয়ে গেলে আপনার আমল আল্লাহ কবুল করবেন না। এটা আপনার সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াত পড়ে দেখুন। সূরা ফিল অর্থ হচ্ছে হাতি। সূরা কাফিরুনের পরে মক্কায় অবতীর্ণ হয়। ১০৫ নম্বর সূরা, আয়াত হচ্ছে ৫, শব্দ হচ্ছে ২৩, বর্ণ হচ্ছে ৯৬। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে সহিটা তেলাওয়াত করি, পরে আপনার বোলটা উপস্থাপন করব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াসআল কায়দাহুম ফি তাসলিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিসারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এভাবে সঠিকটা উচ্চারণ হবে। কিন্তু মক্কার ইমাম সাহেব সহ সারা পৃথিবীর অধিকাংশ আল্লাহর নাসিনিয়া পর্যন্ত এইভাবে পাঠ করে থাকে, সেটা তার ভুল। যেমন ২ নম্বর আয়াতে সে বলে থাকে আলাম ইয়াসআল কায়দাহুম ফি তাদলিল। ফি তাদলিল সোয়াদের পরে হরফ রে দদ ধরে পড়েছে, কিন্তু সোয়াদের পরে হরফ জদ হবে। কারণ পৃথিবীর কেউ এটা প্রমাণ করতে পারবে না যে সোয়াদের পরে হরফ দদ হবে। কারণ এটা যদি দোয়াত হয় তাহলে হাউজ হবে না, এটা যদি দোয়াত হয় তাহলে ফরজ হবে না, এটা যদি দোয়াত হয় অনেক অসংখ্য সাহাবীর নাম বাদ পড়ে যাবে। আমরা জানি মানুষের নাম যে দেশেই যে থাক না কেন ওই নামে তাকে ডাকতে হবে। হুল পৃথিবীর মানুষ তাকে ওই নামেই ডাকবে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম সারা বিশ্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবে, কিন্তু তার আরও নাম আছে যেমন আলামিন, ওই নামই থেকে যাবে। ঠিক অনুরূপ তার নামেই তাকে ডাকতে হবে, অন্য নামে ডাকা যাবে না। যারা এরকম ভুল করে তারা এটার দলিল উপস্থাপন করতে পারবে না যে সোয়াদের পরে হরফ দোয়াত হবে। যেমন অনেকে বলে থাকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন, দল্লিন হবে না, সেখানে হবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাস-সলিন। এটাই হচ্ছে সঠিক। এটার দলিল আছে। সিয়াসিতের সমস্ত কিতাব থেকে এটার দলিল দেওয়া যাবে সোয়াদের পরে হরফ জদ হবে, কিন্তু সিয়াসিতের সমস্ত কিতাব থেকে এটা প্রমাণ করতে পারবে না যে সোয়াদের পরে হরফ দোয়াত হবে। এটা ভুল। যে দোয়াত ধরতেছে সে ভুল করতেছে, তার দলিল নেই। যদি তাকে দলিল দিতে হয় তাহলে হরজত হবে না, খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদির হবে। একজন খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অস্বীকার করা হবে। খিদির মানুষের নাম, আমি প্রথমে বলেছি মানুষের নাম নেমেই থেকে যাবে। ভাষা পরিবর্তনশীল। আজ থেকে ২০০ বছর আগের দলিল তো আপনি অনেকে বুঝে না। ভাষা পরিবর্তনশীল, এটা প্রচলিত নাই। আজ থেকে ২০০ বছর আগে যে বাংলা ভাষা ছিল সেটা বর্তমানে নেই। আর যদি ভাষা আর কোরআন হাদিস এক জিনিস হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না যে তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুইটা এক না বিধায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেছেন। তাহলে আপনার দলিল উপস্থাপন করতে হবে হাদিস দ্বারা, তা না হলে আপনার এই উচ্চারণ বাতিল হিসেবে গণ্য হবে। আর আপনি কোশ্চিনকালে এই দলিল উপস্থাপন করতে পারবেন না, কারণ আপনার আগে যারা বড়রা পণ্ডিত ছিল, যেমন হানাফি মাযহাবের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যে ১৫০০ বইয়ের লেখক, ভারতের আলেম, এবং তার সমসাময়িক বয়সে যেমন আব্দুল্লাহ বিন ফজল সাহেব, তারা এগুলি নিয়ে গবেষণা করেছে। এদেশে যারা কোরআন হাদিস এনেছে তারা এটাকে সোয়াদের পরে হরফ জদ ধরে পড়েছে। এবং আরও বর্তমানে যে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম আসাদুল্লাহ গালিব স্যার, তারা এটাকে জ হিসেবে আখ্যায়িত করেছে। এখন আপনার যদি এটা সোয়াদের পরে দোয়াত ধরেন তাহলে আপনি ভুলের মাঝে আছেন। তাছাড়া অসংখ্য সিয়াসিতের যত কিতাব আছে বুখারী মুসলিম সহ
তারা সকলে এটাকে সোয়াদের উপর জোয়াদ ধরে করেছে। যদি জোয়াদ না ধরতো তাহলে বুজু হলো না হলে। যেমন সূরা মাইদার বুজু হাকুম বলা হয়েছে জিম দিয়ে। এমন সমস্ত কিতাবের হাদিসে এসেছে বুজু হাকুম অজুর বিষয়ে জোয়াদ দিয়ে। তাহলে এরকম আরও অসংখ্য বিষয় আছে, যা সংক্ষিপ্ত ভিডিও শেষ করা যাবে না। যারা এভাবে বলতেছে তারা ভুলে আছে। আরও সবচেয়ে বেশি ভুল আছে মক্কার ইমাম রানিং ইমাম আব্দুর রহমান সুদাইস। তার কোরআন পড়ার মধ্যে অসংখ্য ভুল আছে, যা বলে শেষ করা যাবে না। আমি তাকে সরাসরি যদি দেখতাম অবশ্যই তাকে আমি এ বিষয়ে জিজ্ঞেস করতাম, তার কাছে দলিল উপস্থাপন করতাম। কারণ কুল হাত ও বুরহান, দলিল ছাড়া আমল বাতিল হবে।